নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। 11/3/2025 তারিখ থেকে রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের ডিউটি গ্রহণের পর অনলাইনে নিজের মোবাইলের যে IPPMS অ্যাপসটি রয়েছে সেখান থেকে অ্যাটেন্ডেন্স দিতে হচ্ছে। এই অ্যাটেন্ডেন্স বা হাজিরা দিতে গিয়ে রাজ্যের সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারো এই অ্যাপসটি লগ ইনই হচ্ছে না বা OTP আসছে না, কারো আপডেট চাইছে কিন্তু আপডেট হচ্ছে না। এমনকি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই অ্যাপসটি কিছুটা স্টেপ যাওয়ার পর ঘুরতেই থাকছে অথচ এই অ্যাপসটি খুলছে না। IPPMS অ্যাপসে এরকম সমস্যা হওয়ার কারণ কি? আপনারা অনলাইনের মাধ্যমে IPPMS অ্যাপস থেকে কিভাবে অ্যাটেন্ডেন্স দিবেন, এই অ্যাটেন্ডেন্স দেওয়ার সঠিক নিয়ম বা পদ্ধতি কি, এবং আপনারা যে অ্যাটেন্ডেন্স দিচ্ছেন সেই অ্যাটেন্ডেন্স সঠিক হচ্ছে কি না তা বুঝবেন কি করে? অ্যাটেন্ডেন্স বা হাজিরা দেওয়ার সময় সার্ভারের সমস্যা থাকলে আপনারা কি করবেন, সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই আজকের ভিডিওটি রাজ্যের কর্মরত সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। রাজ্যে কর্মরত সকল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের রাজ্য পুলিশের যে অ্যাপসটি রয়েছে IPPMS, এই অ্যাপসের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের সমস্ত কিছু তথ্য এই অ্যাপসের মধ্যেই লিপিবদ্ধ করা হয়েছে, এবং তাদের প্রত্যেককে এই অ্যাপসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। প্রচুর সংখ্যক সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশরা এই অ্যাপস ভিজিট করার ফলে এই অ্যাপসে ট্রাফিক জ্যাম বা সার্ভার ডাউন চলছে। সেই কারণেই আপনারা অ্যাপসটিকে খোলার চেষ্টা করছেন, কিন্তু অ্যাপসটি কোনোভাবেই খুলছে না বা অ্যাপসটি খুলতে বেশ কিছু সমস্যা হচ্ছে। IPPMS অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে অ্যাটেন্ডেন্স দেবেন সেই সংক্রান্ত একটি ভিডিও আগেই আমার চ্যানেলে দেওয়া হয়েছে, তবুও আপনাদের সুবিধার্থে আর একবার বলছি। IPPMS অ্যাপসের মাধ্যমে আপনাদের অ্যাটেন্ডেন্স দিতে গেলে প্রথমে আপনাদের মোবাইল ফোনে IPPMS যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটির উপরে টাচ করতে হবে। টাচ করার পর আপনাদের এমপিন দিয়ে লগ ইন যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলবে। সেখানে EHRMS এবং LIMS দুটি লেখা দেখতে পাবেন। আপনারা কি করবেন, LIMS যে লেখাটি রয়েছে সেই লেখাটির উপর প্রেস করবেন। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে EHRMS এবং LIMS এই দুটি হলো IPPMS অ্যাপ্লিকেশনের মডিউল। LIMS মডিউলের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ খুলবে। সেখানে ইনফরমেশন, প্রোফাইল, ইনবক্স, অ্যাটেন্ডেন্স এই চারটি মডিউল আপনারা দেখতে পাবেন। আপনারা অ্যাটেন্ডেন্স যে লেখাটি রয়েছে সেই মডিউলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইলের যে লোকেশন সেটি চাইবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে মোবাইলের লোকেশন সেটি টার্ন অন করবেন। এরপর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলবে। সেখানে আপনার নাম এবং আপনার আইডি থাকবে। এর নিচে মার্ক ইউর অ্যাটেন্ডেন্স যে লেখাটি আপনারা দেখতে পাবেন তার নিচে একটি বক্স রয়েছে, সেই বক্সে লেখা রয়েছে মার্ক অ্যাটেন্ডেন্স। আপনারা এই যে মার্ক অ্যাটেন্ডেন্স বোতামটি রয়েছে এই বোতামটির উপরে প্রেস করবেন। এই বোতামটির উপর প্রেস করলে আপনাদের অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, এবং আপনারা অন স্ক্রিনে দেখতে পাবেন থ্যাংক ইউ অ্যাটেন্ডেন্স মার্ক সাকসেসফুলি। এবং এর সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন অ্যাটেন্ডেন্স মার্ক যে ঘরটি রয়েছিল সেই ঘরটির যে রং ছিল সেটি ছিল সবুজ গাঢ়, এবং আপনারা অ্যাটেন্ডেন্স দেওয়ার পর তার রং হয়ে গেছে হালকা সবুজ। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারা যখন IPPMS অ্যাটেন্ডেন্স দেবেন তখন আপনাদের কোন দুটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। তবে আপনারা এই অ্যাটেন্ডেন্স বোতামটি যদি বারবার প্রেস করেন তাহলে আপনাদের সামনে লেখা উঠবে অ্যাটেন্ডেন্স অলরেডি মার্ক। এই অ্যাটেন্ডেন্সের বোতামটি 24 ঘন্টার মধ্যে একবারই প্রেস করতে হবে আপনাদের। সর্বশেষে আপনাদের বলে রাখি যে অ্যাটেন্ডেন্স দিতে যদি আপনাদের সার্ভারে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা অ্যাপসটি ভিজিট করবেন। ভিজিট করার পরেও যদি অ্যাপসটি ঘুরতে থাকে তাহলে আপনারা ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে এই অ্যাপসের যে পেজগুলি রয়েছে সেগুলি ওপেন হবে। সেখান থেকে আপনারা অ্যাটেন্ডেন্স দিতে পারবেন। এই অ্যাপসটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে, তাই আশা করা যাচ্ছে যে এই প্রবলেমটি বেশি দিন থাকবে না। খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে এবং আপনারা অতি সহজেই আপনাদের অ্যাটেন্ডেন্স এই অ্যাপসের মাধ্যমে দিতে পারবেন।